ভারত পাকিস্তান নিয়ন্ত্রণ রেখা বা এলওসি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সীমান্তগুলোর একটি। প্রায় ৭৪০ কিলোমিটার দীর্ঘ এই রেখাটি জম্মু ও কাশ্মীরের মাঝ দিয়ে গেছে। দুই দেশের মধ্যে ৪টি যুদ্ধের পর এটি তৈরি হয় ১৯৭২ সালের সিমলা চুক্তির মাধ্যমে, যদিও আন্তর্জাতিকভাবে এটিকে এখনও সীমান্ত হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি। তবে এটি একটি ডি-ফ্যাক্ট সীমান্ত হিসেবে বিবেচিত। সাম্প্রতিক সময়ের উত্তেজনা এই সীমান্তকে আরও একবার রক্তাক্ত করেছে। সাম্প্রতিক পহেলগাম হামলার জেরে নিয়ন্ত্রণ রেখার দুপাশে ফের গোলাবর্ষণ শুরু হয়। ঘরবাড়ি ধ্বংস, মানুষ বাস্তুচ্যুত, শান্তি পরিসংখ্যানে হারিয়ে যায়। জম্মু ও কাশ্মীর প্রশাসনের তথ্য অনুযায়ী চলমান সংঘর্ষে অন্তত ৪০টিরও বেশি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। বিবিসির প্রতিবেদনে নতুন করে এসব তথ্য উঠে এসেছে। কানাডা প্রবাসী লেখিকা আনাম জাকারিয়া বিবিসিকে বলেন, নিয়ন্ত্রণ রেখায় থাকা পরিবারগুলো ভারত ও পাকিস্তানের খেয়ালখুশির শিকার। এই সীমান্তে বসবাস মানে প্রতিনিয়ত বেঁচে থাকার লড়াই। দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক হ্যাপিমন জ্যাকবের বলেন, এখানে যুদ্ধবিরতি লঙ্ঘন শুধু ছোটখাটো গুলির ঘটনা নয়, প্রায়ই তার রূপ নেয় ভূমি দখল, সার্জিক্যাল স্ট্রাইকের মতো ঘটনায়। ২০১৬ সালের উরি হামলার পর ভারত সার্জিক্যাল স্ট্রাইক চালায় পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে, যার মাধ্যমে সীমান্ত সংঘাত নতুন মাত্রা পায়। যদিও ২০০৩ সালের যুদ্ধবিরতির চুক্তি তখনও কার্যকর ছিল, তবুও পরবর্তী বছরগুলোতে তা বহুবার লঙ্ঘিত হয়। বিবিসি জানায়, ২০০১ সালে ৪,১৩৪ বার এবং ২০০২ সালে ৫,৭৬৭ বার যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তোলে ভারত। ২০১৩ সালের মধ্যে এসব লঙ্ঘন তীব্রতর হয়ে ওঠে। কার্নেগি ইন্ডিয়ার সূর্য ভালিয়াপ্পান কৃষ্ণর বলেন, ২০১৬ সালের সেপ্টেম্বরের শেষ থেকে ডিসেম্বরের শুরুর মধ্যে ৪৭,০০০-এরও বেশি মানুষ সীমান্ত এলাকা থেকে বাস্তুচ্যুত হন। এই বাস্তুচ্যুতি সীমান্ত অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য ও জীবিকার ওপর ভয়াবহ প্রভাব ফেলে। বিশ্লেষকরা বলছেন, এই সীমান্ত শুধু কূটনৈতিক ব্যর্থতা নয়, এটি দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ শান্তির এক সূক্ষ্ম রেখাও। পরমাণু শক্তিধর এই দুই দেশের মধ্যে প্রতিটি সংঘাত দুই সীমান্তের নয়, বিশ্ব রাজনীতিরও আশঙ্কা বাড়িয়ে তোলে। ২০২১ সালের যুদ্ধবিরতির পুনঃচুক্তির পরে যে আশা তৈরি হয়েছিল, পহেলগামের ঘটনার পর তা আবারও অনিশ্চয়তায় ঢেকে যায়।